বেআইনিভাবে আইসিডিএস সেন্টার অন্যত্র সরানোর অভিযোগে আইসিডিএস সেন্টার তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভ মহিলাদের। দীর্ঘদিন ধরে এলাকায় একটি আইসিডিএস সেন্টার ছিল। 2000 সালের বন্যার পর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেই স্কুলের ভবন তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। অভিযোগ, ওই এলাকায় না হয়ে সেই আইসিডিএস সেন্টার তৈরি হচ্ছে অন্য এলাকায়। আইসিডিএস সেন্টারটি পুনরায় আগের এলাকায় করার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করলো আদিবাসী মহিলারা। সমস্যা বলতে আমাদের বাচ্চারা তো এমনিতেও আসতে পারে না আর আসতেই পারবে না, এর জন্যই চাইছি আমাদের পাড়ায় হোক এই স্কুলটা। কাজ বন্ধ করে দিয়েছি আমরা। এই যে সেন্টারটা ছিল আমাদের আদিবাসী পাড়ায়, সেই সেন্টারটা এই সুন্দরপুরে আসছে। কারণ একই পাড়ায় দুটো সেন্টার তো হতেই পারে না, কারণ আমাদের এখানে গর্ভবতী মায়েরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, যারা মানে হেলথে আছে, তারা অত দূর থেকে তো আদিবাসী পাড়া থেকে তো আসতে পারে না। সব সময় তো আর রাস্তায় একরকম থাকে না, এই বৃষ্টির সময়। এখানে বুঝলাম একটাই কথা, যে আমরা এখানে জানতে পেরেছি স্কুলটা আমাদের ওখানে হতো। কিছু কিছু লোক এখান থেকে গর্ত খুঁড়েছে তো এখানে, কাজ শুরু হয়েছে। সেই কাজটা আমরা বাধা দিয়েছি যাতে কাজটা না হয়। আর আমরা চাইছি যে আমাদের আদিবাসী পাড়ায় স্কুলটা হোক, সবাই চাচ্ছি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে। বিক্ষোভকারীদের বক্তব্য, সুন্দরপুর জামদা পাড়ায় 2000 সাল পর্যন্ত স্কুলটি চলছে। বন্যার পর ঘর নষ্ট হয়ে যায়, তারপর থেকে অন্য জায়গায় অস্থায়ীভাবে স্কুল চলছিল। আইসিডিএস সেন্টারের টাকা স্যাংশন হওয়ার পর তারা জানতে পারে যে স্কুলটি জামদা পাড়ার বদলে পাশের পাড়া সুন্দরপুরে হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে বাঁশবাগানের মধ্যে তৈরি হচ্ছে, যেখানে মশা মাছির উপদ্রব রয়েছে। পাশে পুকুর রয়েছে যেখানে বাচ্চারা পড়ে যেতে পারে। ক্ষুব্ধ গ্রামবাসী এলাকায় এসে ওই আইসিডিএস সেন্টার নির্মাণের কাজ বন্ধ করে দেয়, বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, গ্রামবাসীদের না জানিয়ে এই কাজটি করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার লোকজনেরা। এই আদিবাসী পাড়ায় যে স্কুলটা হওয়ার কথা ছিল অঙ্গনওয়াড়ি, এই অঙ্গনওয়াড়ি স্কুলটা ওখানেই হোক এবং এখানে পাশাপাশি উত্তর সুন্দরপুর অনেকটা দূরত্ব, যেহেতু এখানে একটা প্রাইমারি এবং অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে। এই স্কুলটা পাশাপাশি এখান থেকে দেখা যায় 200 মিটার রেঞ্জের এটা হচ্ছে, 200 কি 400 মিটারের মধ্যে। আমরা চাইছি আমাদের ওখান থেকে প্রায় 800-900 মিটার দূরত্ব, তত দূর থেকে কোনো একটা গর্ভবতী মারা আসতে পারবে না অঙ্গনওয়াড়িতে এবং বাচ্চারাও আসতে পারবে না। আমরা চাইছি যে স্কুলটা অঙ্গনওয়াড়ি স্কুল হোক। ওই পাড়ায় জায়গা অবশ্যই আমাদের জায়গা আছে নির্দিষ্ট, হয়তো জায়গাটা নির্দিষ্ট যেখানে যার যে মারফতে আমাদের সরকারি একটা আমাদের একটা পেপারস রয়েছে, সেই তার সঙ্গে যোগাযোগটা ঠিকমতো হয়নি। সেই যোগাযোগের ভিত্তিতে একটা ভুল বোঝাবুঝিতে হয়তো স্কুলটা এখানে আজকের থেকে শুভ সূচনা করছিল, কিন্তু আমরা এটা বাধা দিতে এসেছি। বাধা না, সরকারি প্রতিষ্ঠান আমরা বাধা দিতে চাই না, কিন্তু বাধা একটাই, আমাদের ওখানে স্কুলটা অঙ্গনওয়াড়িটা ওখানেই হোক, এটার জন্য। প্রাক্তন মেম্বার তথা তৃণমূল নেতা বললেন, গ্রামে কোনো জায়গা পাওয়া যায়নি, বাধ্য হয়েই পাশের গ্রামে আইসিডিএস সেন্টারটি করা হয়েছে। একটা আইসিডিএস সেন্টার আমার উত্তর সুন্দরপুর মৌজায় হওয়ার কথা, পঞ্চায়েত সমিতির কাজ। আমরা সেটা নিয়ে মৌজার বিভিন্ন জায়গায়, অ্যাকচুয়ালি আমাদের যে পাড়ায় আমি থাকি সে পাড়াতে একটা সেন্টার আছে। আমি চেয়েছিলাম নতুন করে আমাদের এই পাড়াতে, জামদা পাড়া অর্থাৎ আদিবাসী পাড়াতে সেন্টারটা করার জন্য। আমি দীর্ঘ 1.5 মাস ধরে ওখানে জমি জোগাড় করবার জন্য, মানে স্কুল করবার জন্য তো একটা নির্দিষ্ট ল্যান্ডের প্রয়োজন। আমি সেটা করবার জন্য অনেক চেষ্টা করেছি, অনেককে বলেছি, যাদের বেশি জমি আছে তাদের কাছে রিকোয়েস্ট করেছি, আমি সহ আমার আরও যারা সহকর্মী তারা সকলেই। এবার কেউ জমি দিতে রাজি হয়নি। অগত্যা আমরা আমাদের ওই স্কিমটি আমাদের অন্য পাড়ায়, যেখানে আইসিডিএস সেন্টার নেই, সেখানে আমরা করাতে বাধ্য হয়েছি এবং সেখানে কাজ শুরু হয়েছে। এবার কিছু ভদ্রমহিলা পাড়া থেকে আজকে এসছেন, তারা চাইছেন যে তাদের ওখানেই হোক। আমি তো এটাই চেয়েছিলাম, তাদের সাথে আমিও একমত। তাদের পাড়ায় যদি তারা জায়গা ম্যানেজ করে দেয়, জোগাড় করে দেয়, আমরা নিশ্চয়ই সেখানে আমাদের স্কুলটা করতে পারবো, খুব ভালো হবে সেটা আমাদের। চাইছি যে ওখানকার আদিবাসী সমাজের মানুষ যাতে পড়াশোনার দিকে বেশি ঝুঁকে, সেই কারণে আমরা ওখানে স্কুলটা চাইছি। এবং যেখানে স্কুলটা বর্তমানে মেম্বার ওখানে যে আছে, উনি যেখানে করতে চাইছে তার থেকে 100 মিটার দূরেই আছে আবার একটা আইসিডিএস সেন্টার আছে। তা সত্ত্বেও কীভাবে ওখানে যে করে স্কুলটা, সেটাই নিয়ে চিন্তার বিষয়। সব তৃণমূলের যত সব চোর চিটিংবাজ, এরাই কিন্তু এই সমস্তগুলো করছে। আমরা চাইছি যে যাতে সুন্দরপুর আদিবাসী পাড়া, জামদা আদিবাসী পাড়াতে ওই স্কুলটা হয়, তার জন্য আমরা চাইছি।